আমরা সবাই আমাদের নিজেদের লাইফের নানা কাজ নিয়ে সর্বক্ষণই ব্যস্ত থাকি, আর একেই আমরা অনেকে পার্সোনাল লাইফ বলি। তবে আপনি কি জানেন, আমাদের পার্সোনাল লাইফের বাইরেও পৃথিবীতে এমন কিছু জিনিস আছে যা আমাদের লাইফে অনেক এফেক্ট ফেলে, যা মানুষকেও প্রতিস্থাপন করে ফেলতে পারে। তাদের মধ্যে একটি হচ্ছে স্লাইম মোল্ড বা ফাঙ্গাস। তবে এই ফাঙ্গাসগুলো কিন্তু অন্য সব ফাঙ্গাস থেকে বেশ আলাদা। আপনি এখন যে আঠালো জিনিসটাকে দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে স্লাইম মোল্ড। এই ফাঙ্গাসটিকে 2019 সালের অক্টোবর মাসে আবিষ্কার করা হয়েছিল। এরপর এটিকে প্যারিস জুওলজি মিউজিয়ামে স্পেশাল ভাবে ডিসপ্লে করা হয়েছিল। এখন আপনি নিশ্চয়ই ভাবছেন, কি আছে এমন এই ফাঙ্গাসে যার কারণে এটিকে জুওলজি মিউজিয়ামে ডিসপ্লে করা হয়েছিল? তাছাড়া জুওলজি মিউজিয়ামে তো প্রাণীদের সম্পর্কে নানা তথ্য দিয়ে থাকে, তাহলে কেন একটা ফাঙ্গাসকে ডিসপ্লে করা হবে? এর কারণ হচ্ছে এই ফাঙ্গাসের আজব ব্যবহার। এর বৈজ্ঞানিক নাম ফিসেরাম পলিসেফারাম। যখন সায়েন্টিস্টরা এটি নিয়ে গবেষণা করছিলেন, তখন তারা অদ্ভুত সব তথ্য পাচ্ছিলেন। তারা এই স্লাইম মোল্ড নিয়ে গবেষণা করে একে কোনো ক্যাটাগরিতেই ফেলতে পারছিলেন না। এই স্লাইম মোল্ডের স্ট্রাকচার বেশ অদ্ভুত। প্রথম দেখায় মনে হবে এটি যেন কোনো সামুদ্রিক গাছ, কিন্তু এটির টেক্সচার ছিল ফাঙ্গাসের মতো। তবে অবাক করা বিষয় হচ্ছে এটির সেল স্ট্রাকচার এর ফিচারের সাথে মিল ছিল না। তখন এর ডিএনএ টেস্ট করা হলে জানা যায় এটি ইউনিসেলুলার। এখন আপনি হয়তো ভাবছেন, তাহলে এটি কিভাবে ডিভাইড হয়? যেভাবে নর্মাল সেল ডিভিশন হয়, ঠিক সেভাবেই এই ফাঙ্গাসের নিউক্লিয়াস ডিভাইড হয়ে থাকে। তাই তো এক স্লাইম মোল্ডের মধ্যে থাকে ইনফিনিট অর্থাৎ অসীম নিউক্লিয়াই। সায়েন্সে এই ধরনের জীবকে প্লাজমোডিয়াম বলা হয়। যে কোনো জীবের মুভমেন্ট তার শরীরের বেশ বড় একটা রোল রয়েছে। যেমন মানুষের সব মুভমেন্ট তাদের ব্রেন সঞ্চালন করে। মানুষের শরীর তাদের ব্রেনের সাথে নার্ভের মাধ্যমে যুক্ত হয়ে থাকে। ব্রেনের সাহায্যেই আমরা আমাদের হাত আর চোখকে নাড়াতে পারি। ঠিক সেভাবেই স্লাইম মোল্ড নড়াচড়া করে থাকে। তবে এই স্লাইম মোল্ডের কোনো ব্রেইন বা নার্ভ নেই, তারপরও সে তার শরীরকে সুন্দরভাবে নাড়াতে পারে। স্লাইম মোল্ডের মুভমেন্টের অ্যাকিউরেসি চেক করার জন্য বিজ্ঞানীরা এর উপর একটি পরীক্ষা করে। তারা প্রথমে স্লাইম মোল্ডের একটি টুকরো করে মেসের কোনায় রাখে। মেস হচ্ছে এক ধরনের পাজল, আর সেই পাজলের মাঝে রেখেছিল স্লাইম মোল্ডের খাবার। স্লাইম মোল্ডের আচরণ দেখার জন্য ফিট করা হয়েছিল ক্যামেরাও। কিন্তু অবাক করা বিষয় হচ্ছে, কিছু সময়ের মধ্যেই স্লাইম মোল্ডটি পাজল সলভ করে নিজের খাবার পর্যন্ত পৌঁছে গিয়েছিল। এখন কথা হচ্ছে, মানুষ তো তার ব্রেন খাটিয়ে এই পাজল সলভ করে, কিন্তু স্লাইম মোল্ড কিভাবে করলো এটি, যেখানে স্লাইম মোল্ডের কোনো ব্রেইনই নেই? আসলে প্রথমে স্লাইম পুরো পাজল জুড়ে ছড়িয়ে পড়ে, তারপর যেদিকে সে রাস্তা পায় সেদিকেই যেতে থাকে, আর এভাবেই সে তার খাবার পর্যন্ত পৌঁছে যায়। আপনারা আরো জেনে অবাক হবেন, দুটি স্লাইম পরস্পরের সাথে যোগাযোগ করতে পারে। আপনি যদি দুটি স্লাইমকে পাশাপাশি রাখেন, তখন তারা দুজন দুজনের সাথে যুক্ত হয়ে পরস্পরের সাথে কথা বলতে পারে। তবে আপনি কি জানেন স্লাইম মোল্ডের ভেতরে কি আছে? এর ভেতরে আছে ফ্লুইড আর নিউক্লিয়াই। এই ফ্লুইডে অসীম পরিমাণ ক্যালসিয়াম মলিকিউল থাকে। এই ক্যালসিয়াম মলিকিউল স্লাইম মোল্ডের সেল মেমব্রেনের সাথে রিঅ্যাক্ট করে, যার মাধ্যমে ফ্লুইড আগে পিছিয়ে নড়াচড়া করে, আর এর মাধ্যমে স্লাইম মোল্ড মুভ করে থাকে। এটিকে আপনি বেলুনের মাধ্যমে সহজেই বুঝতে পারবেন। যখন পানি ভর্তি বেলুনকে আমরা হাত দিয়ে চাপ দিই, তখন এটি হাতের আঙুলের বিভিন্ন জায়গা দিয়ে বেরিয়ে আসে। ঠিক তেমনি স্লাইম মোল্ড। এখনো পর্যন্ত আপনাদেরকে আমরা স্লাইম মোল্ড সম্পর্কে অনেক কিছুই বললাম। এইবারের উপকারিতা সম্পর্কে জানাবো। এই স্লাইম মোল্ড দিয়ে অর্গানিক নানা রোবট বানানো যায়, আর যার মাধ্যমে বাঁচানো যাবে মানুষের জীবন। মানুষের হার্টে হওয়া ব্লকেজ ঠিক করতে এই রোবট কাজে আসবে। রোবটটি অর্গানিক হওয়ার কারণে আর্টারির ব্লকেজ ঠিক করার পর এটি একা একাই শরীরের সাথে মিশে যাবে, যার ফলে শরীরের কোনো ক্ষতিও হবে না, এমনকি লাগবে না কোনো বড় ধরনের অপারেশনও। শুধু হার্টের রোগী না, এই স্লাইম মোল্ড দিয়ে আরো নানা বড় বড় রোগ সারানো সম্ভব। তাই তো বিজ্ঞানীরা লাগাতার একে নিয়ে করছে গবেষণা। আগেই বলেছি, স্লাইম মোল্ড নিচ থেকে তার রাস্তা বের করে চলতে পারে, আর এটি নিয়েও চলছে গবেষণা। কিভাবে স্লাইম মোল্ড এটা করে সেটা একবার জানা গেলে এই স্লাইম মোল্ডকে অটোমেটিক সেলফ ড্রাইভিং কারেও ব্যবহার করা যাবে। অটোমেটিক সেলফ ড্রাইভিং কারের কথা আসতেই সবার মনে প্রথমে আসবে টেসলার কথা। টেসলা এখন অনেক অটোমেটিক সেলফ ড্রাইভিং কারের প্রোডাকশন করছে। সেলফ ড্রাইভিং গাড়ি জিপিএস আর গুগলের সাহায্যে নির্দিষ্ট স্থানে খুব কম সময় আমাদেরকে পৌঁছে দিতে পারে। কিন্তু জিপিএস আর গুগল ম্যাপের খারাপ অবস্থার কথা তো আমাদের সবারই জানা। অনেক সময় গুগল ম্যাপ ধরে যেতে গিয়ে দেখা যায় রাস্তায় বিশাল জ্যাম, আবার অনেক সময় এটি এমন রাস্তায় নিয়ে যায় যেখান থেকে বের হওয়ার কোনো রাস্তা নেই। কিন্তু স্লাইম মোল্ডের পথ বের করে চলার এই ক্ষমতা জানার পর থেকে সায়েন্টিস্টরা একে নিয়ে নানা গবেষণা করছে যে সে কিভাবে এটা করে। এটি একবার বের করতে পারলেই সেই টেকনিক তারা কাজে লাগাবে গাড়িতে। এখানেই শেষ হয় স্লাইম মোল্ডের বুদ্ধিমত্তা ব্যবহার করে আমরা এআই রোবট
কিভাবে বানাতে পারি। আর এজন্যই ভিডিওর প্রথমে আমরা মানুষকে প্রতিস্থাপন করার স্লাইম মোল্ডের কথা বলেছিলাম। অনেকে তো মনে করেছে এই বুদ্ধিমান স্লাইম একদিন মানুষের ব্রেনকেও হারিয়ে দেবে, যদিও এই পর্যন্ত বহু প্রজাতির স্লাইম মোল্ড আবিষ্কৃত হয়েছে, যার ছবি আপনারা এখানে দেখতে পারেন। এই স্লাইম মোল্ডটার নাম ডিকটায়োস্টেলিয়াম। এই ডিকটায়োস্টেলিয়ামও সিঙ্গেল সেল অর্গানিজম, যা অনেকটা অ্যামিবার সাথে মিলে যায়। এটি ছোট ছোট ব্যাকটেরিয়াকে খেয়ে থাকে, কিন্তু যখন এরা কোনো ব্যাকটেরিয়া আর খুঁজে পায় না, তখন এদের খাবার সংকট দেখা দেয়। আর তারা তখনই অন্যান্য ডিকটোসিলিয়ামকে সংকেত পাঠায়, তারপর সবাই মিলে একসাথে যায়। তখন তারা ইউনিসেলুলার থেকে মাল্টিসেলুলার হয়ে যায়। একে সায়েন্টিস্টরা স্লাগ বলে থাকেন। যখন ডিকটোসিলিয়াম পরস্পরের সাথে যুক্ত হয়, তখন তারা দেখতে বেশ অদ্ভুত লাগে। হঠাৎ করে দেখলে মনে হবে ছোটখাটো একটা গাছ, যা আপনারা ভিডিওটিতে দেখতে পাচ্ছেন। এই গাছের আগায় ফুলের মতো দেখতে অংশটির নাম স্পোর পাউচ। এক স্পোর পাউচ তার ভেতর থেকে আরো অনেক স্পোর পাউচ রিলিজ করতে পারে, আর এভাবে এদের বংশ বিস্তার হয়। তবে বংশবৃদ্ধি করতে স্পোর পাউচের অনেক সেলের কোরবানি করতে হয়, যা আমরা মানুষেরাও করে থাকি সন্তানের জন্য। তাই তো এদের কিছু বৈশিষ্ট্যের সাথে মানুষের বৈশিষ্ট্যের মিল পায় বিজ্ঞানীরা। যদিও এই স্লাইম মোল্ড নিয়ে আরো অনেক গবেষণা হচ্ছে, দেখা যাক আর কি কি বেরিয়ে আসে এটিকে নিয়ে। তবে আপনার কি মনে হয়, এই স্লাইম মোল্ড কি আসলেই অদ্ভুত কোনো প্রাণী? কমেন্ট করে জানাবেন। কিন্তু ভিডিওটি ভালো লাগলে আপনার ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে পারেন। আর পিনিকপা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে অল নোটিফিকেশনস অন করতে ভুলবেন না যেন। আমি ফাল্গুনি, আজকের মতো পর্যন্তই। দেখা হচ্ছে পরের ভিডিওতে।